বগদাদের বাদশা বাদশা হারুন আর রশিদের কাছে কিতাবে লেখা রে যুবক বাদশা হারুন আর রশিদের একটা বেটা 16 বছর বয়স, বয়সটা মনে রাখেন 16 বছর বয়স। এই 16 বছর বয়সে ছেলে আল্লাহর কোরআনের হাফেজ হলো, মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ায়, পরনা ছেঁড়া লুঙ্গি, এই দুটো লুঙ্গি মাথায় আর পরনায় রেখে কবর দেখলে কাঁদে। কবরের লাশ যখন যায় ঘাড়ে করে নিয়ে কাঁদতে কাঁদতে যায়। একদিন আমার ঘাড়ে উঠে যেতে হবে। কবরের কাছে হাত তুলে কাঁদে, ও কবরবাসীরা আমার আগে তোমরা চলে গেছো, একদিন আমি তোমাদের কাছে চলে যাব। এই দৃশ্য দেখে রাস্তায় বসে কোরআন তেলাওয়াত করতে দেখে, মাথায় ছেঁড়া লুঙ্গি দেখে, একদিন দরবারস্থ মুজির নাজির গণেরা বাদশা জাহাপানাকে বিচার দিলেন, ও বাদশা জাহাপানা, আপনার 16 বছর বয়সের কোরআনের হাফেজ ছেলেটা এ তো একেবারে আপনার মান সম্মান শেষ করে দিল। বলছে কেন? বলছে অন্য অন্য রাজা বাদশার নিকট আপনার বিউজ্জতি করে রেখেছে। বলছে কারণ? বলছে ও তো ছেঁড়া লুঙ্গি মাথায় জড়িয়ে ঘোরায়, আপনি একজন বাদশা ছেঁড়া লুঙ্গি পরে বেড়ায় আর কবরের ধারে গিয়ে সব সময় কাঁদে, বুকে একটা কোরআন শরীফ নিয়ে ঘোরে। ও বাদশা, অন্য অন্য রাজা বাদশারা আসলে আপনি ছেলে বলে পরিচয় দেবেন কি করে? এই জন্য কাছের লোক যদি কিছু হিট লাগায়, পাম দেয় না, খুব তাড়াতাড়ি ধরে লাগে। কোন স্বামী যদি কোনো জিনিসে রাজি না হয়, আস্তে করে ভাবির সাথে খাতির করবে, ভাবি ঠিক ফুলিয়ে ফুলিয়ে স্বামী রাজি করবে। কথা ঠিক না ভুল? ভালো করে মাথায় রাখেন কথা, হাদিসের কথা বলছি। কলিজার টুকরারা রে, বাদশা জাহাপনা বুঝে না সুঝে ছেলেকে বললেন, বেটা এদিকে এসো। আব্বু বলেন, তোমার এই মাথায় ছাড়া লুঙ্গি, পরনা ছাড়া লুঙ্গি, কবরের কাছে গিয়ে কাঁদো, জানাজা ঘাড়ে করলেও ছোট, তোমার চালচলন পোশাক আশাকে অন্য রাজা বাদশার কাছে আমার বিউজ্জতি হতে হয়। বলছে আব্বা গো, আমার চালচলনে না, আমার পোশাক আশাকে না, আপনি যে দুনিয়ার মহব্বত করেন, এই দুনিয়া আপনার বিউজ্জতি করে রাখছে, আমি না। আব্বার সঙ্গে আর কথা বলা যাবে না। আমি যদি বাড়ি থাকলে আব্বা অপমান হয়, আমি দেশ ছেড়ে চলে যাব, থাকবো না। জনম দুঃখী মায়ের কাছে গিয়ে বললেন, মা, ও মা, আমায় বিদায় দেন মা, আমি রাজিত্ব চাই না, আমি রাজ্য চাই না, আমি কিচ্ছু চাই না, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি নামাজ পড়ি, আমি কবর জিয়ারত করি, আমি কোরআন তেলাওয়াত করি। দুনিয়ার পোশাক শেষ হয়ে যাবে বলে মাথায় একটা ছেঁড়া লুঙ্গি জড়িয়ে পরনার লুঙ্গি পরে ঘুরি বলে, মা, আমার আব্বা কষ্ট পাচ্ছে, আমার জন্য নাকি বিউজ্জতি হতে হচ্ছে। মা, ও মা, বিদায় দাও মা। কিতাবে লেখা রে, জনম দুঃখী মা কাঁদছে, বাদশার উপরে কথা বলা যাবে না, ফাঁসি দেবে। মা জননীর হাতে বাদশার তৈরি করা একটা আংটি, মণিমুক্তার আংটি, ওই আংটিটা মা কাঁদতে কাঁদতে খুলে বাচ্চার আঙুলটা ধরে হাতে পরিয়ে দিয়ে বলল, বাপ, এইটা তো হীরার আংটি, মণিমুক্তার আংটি, তুমি জানো? বলে হ্যাঁ। বলছে আংটিটা পরিয়ে দিলাম, এই আংটিটা পরে তুমি চলে যাও বাপ, বিপদে পড়লে, খানা খাবার কষ্ট হলে আংটিটা বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা হবে, চলে যাও। আংটি পরে নিয়ে কোরআন শরীফটা বুকে নিয়ে, ও মা, বিদায় বিদায় বিদায়, কোরআন শরীফ বুকে নিয়ে কাঁদতে 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 বগদাদের জমিন ছেড়ে বস্তার জঙ্গলে পৌঁছে গেলেন। বস্তার জমিনে গিয়ে একটা রাস্তার উপরে বসে কোরআন তেলাওয়াত করছে, আর ওই গ্রামের ছেলেরা এসে পাগল বলে ঢিল ছুঁড়ে মারে, পাগল বলে ধাক্কা মারে। এ এমন পাগল, ওদের
সলবতের দিকে তাকায় আর কাঁদে, গালাগালি দেয় না, ঢিল ছুঁড়ে মারে না, তাড়াও দেয় না। এরা বলা বলি করতে লাগলো, জীবনে বহু পাগল দেখেছি, এ তো কোরআন শরীফ পড়া পাগল, পাগলটা তো গালাগালি দেয় না, ঢিল ছুঁড়েও মারে না, শুধু কাঁদে রে। বগদাদের বাদশাহ বাদশাহ হারুন আর রশিদের কলিজার টুকরা বেটা, 16 বছর বয়স, আল্লাহর কোরআনের হাফেজ ছেলেটা ওই অবস্থায় কোরআন তেলাওয়াত করে। খাবা না, দাবা না, রোদে কষ্ট পায়, বর্ষায় কষ্ট পায়। একদিন ওই গ্রামের একজন আল্লাহর ওলি, নাম তারে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম তারে আবু আমের বসরি, বিখ্যাত আল্লাহর ওলি, রাজমিস্ত্রি তালাশ করতে বাইরে বার হলেন। হঠাৎ করে দেখতে পায় একটা বাচ্চা ছেলে রাস্তার উপরে বসে কোরআন পড়ছে। বাচ্চারা ঢিল ছেলে ছেলে মারছে, পাগল দেখলে একার বাচ্চা ঢিল মারে। আবু আমের বলল, দাঁড়াও, কি হয়েছে বাবারা? বলছে, হুজুর একটা নতুন পাগলা এসেছে, ছেলেরা ঢিল মারছে। বলছো পাগলের মেরো না, কোরআন শরীফ পড়ছে, মারে, মারতে নেই। আবু আমের বসরি গিয়ে বললেন, আমি গিয়ে বললাম, বাবা তুমি কি রাজমিস্ত্রি কাজ করবে? এখানে বসে আছো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, কয়েকদিন খাওয়া না। বলছে, হুজুর আমি কাজ করতে পারবো, আপনারা বিচার করুন, কাজ করতে জানে কি রাজমিস্ত্রি? ক্ষুধার যন্ত্রণা বলে, হুজুর আমি পারবো, কিন্তু শর্ত 3টে। প্রথম শর্ত, নামাজের সময় ছুটি দেবেন। বলে হ্যাঁ। দ্বিতীয় শর্ত, 1 টাকার বেশি মজুরি লব না। বলে ঠিক আছে। তৃতীয় শর্ত, সপ্তাহে 1 দিন কাজ করব, প্রত্যেক দিন কাজ করাবেন না। 3টে শর্ত মেনে নিয়ে আবু আমের বসরি কাজে লাগিয়ে দিলেন। কেতাবে লেখা, হযরতে আবু আমের বসরি বলেন, আমি সন্ধ্যাবেলা এসে দেখতে পাই একজন বাচ্চা ছেলে 10 জন লোকের কাজ করেছে। আবু আমের বসরি বলেন, ইয়া কি মিস্ত্রি 10 জন লোকের কাজ করেছে। আবু আমের বসরি বলেন, আমি সন্ধ্যাবেলা 2 টাকা দিতে চাচ্ছিলাম, খুশি হয়ে পাগল মানুষ বলে। বাচ্চা ছেলে বলে, হুজুর আমি 2 টাকা নেব না, 1 টাকা তো বেশি হয়ে যাবে, আমি 1 টাকায় 1 সপ্তাহ খরচ করব, খাবার দাবার সব এতে হয়ে যাবে, 1 টাকা আপনি রেখে দেন, কাজে যদি ভালো লাগে আবার দ্বিতীয় সপ্তাহে খবর নেবেন। 1 সপ্তাহ আমি আর কাজ করব না। দ্বিতীয় সপ্তাহে আবু আমের বসরি এসে দেখেন সেই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছে। আবু আমের বসরি বললেন, বাবা তুমি আবার শনিবার হয়ে গেছে, তুমি কাজ করবে? বলে হ্যাঁ। হুজুর আবার নামাজে ছুটি, 1 টাকার বেশি নেব না, সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার। আবু আমের বসরি বলে, আমি অবাক ছিলাম প্রথম সপ্তাহের কাজে, যে একটা বাচ্চা ছেলে 10 জন লোকের কাজ করে কি করে। আমি ওদিন আর কোথাও না গিয়ে লুকিয়ে লুকিয়ে কাজের তরিকা দেখতে লাগলাম, কি কায়দায় করে। আবু আমের বসরি বলেন, আমি লুকিয়ে লুকিয়ে দেখছি। বাচ্চা ছেলে বলে, তোরা উড়ে উড়ে যা, আপনি আপনি দেয়ালের মাথায় সব জোড়া লেগে যা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আবু আমের বসরি বলেন, ওই ছেলেটার কথা মতো ইটগুলো আপনি আপনি উঠে দেয়ালের মাথায় জোড়া লেগে যাচ্ছে। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যে আল্লাহর ওলি, আমার চেয়ে বড় আল্লাহর ওলি আমার বাড়ি এসে গেছে, জীবনে ইট কথা শুনছে, আমি নিজে চোখে দেখলাম। ছেলেটারে ধরতে হবে, এ কি ব্যাপার জানতে হবে, এই ছেলেটার হাতছাড়া করলে হবে না। সন্ধ্যাবেলা আবু আমের বসরি বলেন,
আমি ওই সময় বাচ্চা ছেলেটাকে বললাম, বাবা আজকের 3 টাকা লাও। এই কচি বাবু কোথায় যাচ্ছে? এই ঘটনাটা বলবো না শেষ করে দেবো? এটা বলবো কি না? দোয়া করে দিতে পারো, কষ্ট হচ্ছে। আবু আমের বসরি বললেন, বাবা তুমি 3 টাকা লাও। বলছে, হুজুর আমার 1 টাকার বেশি প্রয়োজন নাই, আপনি দিয়ে নেন 2 টাকা, আমার দিয়ে দেন 1 টাকা। যদি কাজ পছন্দ হয় আবার সামনে সপ্তাহে খবর লিও। আবু আমের বসরি কমপ্লিট ভেবে নিয়েছে আজকের কিছু বলবো না, 3য় সপ্তাহে ডেকে নিয়ে এবার কাজে লাগাবো না, সারাদিন দুজনে আলোচনা করব। ও সোনার চাঁদেরা, আবু আমের বসরি বলেন, আমি 1 টাকা দিয়ে ছাড়লাম। 3য় সপ্তাহে গিয়ে রাস্তায় দেখলাম বাচ্চা নাই। আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না। যখন টেনশন বেড়ে যাচ্ছে, আরে এত বড় আল্লাহর ওলি হাতে পেয়ে হারিয়ে দিলাম, কোথায় গেল কোথায় গেল? এলাকার ছেলেদের জিজ্ঞাসা করে, বাবারা তোমাদের এই মোড়ের মাথায় যে পাগলটা কোরআন শরীফ পড়তো কোথায় গেছে জানো? বলছে, হুজুর আজ কয়েক সপ্তাহ হলো একটা নতুন পাগল এসেছে গ্রামে, পাগলটা বিরাট ভালো, এলাকার ছেলেরা ঢিল মারে পাথর মারে, শুধু কাঁদে, জীবনে গালাগালি দেয় না, কারোর মারে না, শুধু কাঁদা কাটা করতো, ভালো পাগল। কিন্তু আজ কয়েকদিন পাগলকে আমরা খুঁজেও পাই না, দেখতে পাই না, কোথায় গেছে জানি না। আবু আমের বসরি বলেন, আমি পাগলের মতো দৌড়াচ্ছি, চারিদিকে খুঁজে পাই না। হঠাৎ করে বসরার জঙ্গলের দিক দিয়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে গুড় গুড় করে আসছে। আমি বাচ্চাকে বললাম, বাবা তোমাদের গ্রামে যে পাগলটা কোরআন শরীফ পড়তো ওই পাগলটা কি কোথায় গেছে জানো? বলছে, হুজুর আমি এক্ষুনি দেখেছি। বলছে, কোথায়? বলছে, সেই জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা ইটের টুকরা মাথায় দিয়ে হাউ হাউ করে কাঁদছে। আবু আমের বসরি বললেন, বাবা তুমি কি আমার একটু দেখিয়ে দেবে? বলে, হ্যাঁ। বলছে, টাকা দেবো। বলছে, ঠিক আছে চলেন। টাকার বিনিময় দেখিয়ে দিতে নিয়ে গেল ও কলিজা টুকরা না। এই বাবু তুই ওয়াজ হচ্ছে, তুমি চলে যাচ্ছ, প্যাকেট খাও, তুমি আসো না, প্যাকেট তোমার কি হয়েছে? যখন একটা ওয়াজ হয় বা কোনো কথা হয় তখন লোকজন যদি ওঠে, আমি যে ঘটনাটা বলছি এরা সবার মাথায় ঢুকছে না। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ বললেন, বাবা তোমার কিছু টাকা দেবো, শুধু একবার বাচ্চাটা আমার দেখিয়ে দেবে। আবু আমের বসরিকে সঙ্গে নিয়ে বসরার ওই বাচ্চা ছেলেটা জঙ্গলের মাঝখানে নিয়ে গেলেন। বলতে, হুজুর এই সেই কোরআন পড়া পাগলা। আবু আমের বসরি বললেন, আমি তাকিয়ে দেখলাম কোরআন শরীফটা বুকে জড়িয়ে ধরে রেখেছে, মাথায় একটা ছোট্ট ইট হাউ হাউ করে একা একা কাঁদছে ডুগরে ডুগরে জঙ্গলের মাঝখানে। আমি গিয়ে সালাম দিলাম, উত্তর দিল না। আবার সালাম দিলাম, উত্তর দিল না। 3য়বার সালাম দিলাম, চোখ মিলে তাকিয়ে চিনতে পারলেন। সালামের জবাব দিয়ে বলে, হুজুর আপনি এসেছেন? বলে, হ্যাঁ। আমি আবু আমের মাথার ধারে বসে পড়লাম। বাবা তোমার নরম মাথাটা আমার উরতের উপরে দাও, বাবা তোমার নরম মাথাটা আমার উরতের উপরে দাও। বাচ্চা ছেলে বললেন, না হুজুর আমি মরে যাব, হুজুর আমি চলে যাব, ইটের টুকরাটা মাথায় দিয়ে একটু মরতে দেন। আবু আমের বসরি জানে নাই কে? আবু আমের বসরি জানে একটা পাগল। আবু আমের বসরি বলছে, বাবা তোমার নরম মাথাটা আমার উরতের উপরে রাখো, বাপ
তুমি একটুখানি মাথাটা দাও। বলতে হুজুর হাত দেবেন না, আমার ইটের টুকরা মাথায় দিয়ে মতে দেন, আমি ইট মাথায় দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেব। আবু আমের বসরি বললেন, আমি শুনে চুপচাপ মেরে বসে গেলাম, আমি কিছু কথা জিজ্ঞাসা করব। তার আগে বাচ্চা ছেলে বলে, হুজুর হুজুর গো, কয়েকটা কথা বলবো। বলে বলো। বলতে হুজুর এই জঙ্গলে কেহ নাই, এই গভীর জঙ্গলের মাঝখানে আমি একা, আমি তো মারা যাব। হুজুর বলছে, বাবা তুমি মারা যাবে? বলে হ্যাঁ। বলছে আমি মারা যাব, আমার কি একটু গোসল হবে না? এই চিন্তায় আমি কাঁদি, মৃত্যুর জন্য কাঁদি না। হুজুর আপনি একটু বলুন, আমি শুনি, আপনি কি আমার গোসলটা একটু দেবেন? আবু আমের বসরি বললে, কেঁদো না, আমি গোসল দেব, কথা দিচ্ছি। বলছে, হুজুর আমার মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো, আমার পরনা ছেঁড়া লুঙ্গি, এই দুটো কাপড় একত্রিত করে চিরজন্মের মতো একটু কাফন করে দেবেন। গভীর জঙ্গলে কেহ নাই, আমি আর কিছুক্ষণের মধ্যে বিদায় লব। আবু আমের বসরি বললেন, বাবা তুমি কেঁদো না, আমি তোমার গোসল করাবো, আমি তোমার মাথার লুঙ্গি দিয়ে কাফন করিয়ে দেব। কিতাবে আরেকটুখানি বলা আছে, আবু আমের বসরি বলেছিলেন, আমি যদি তোমার জন্য নতুন কাপড় দেই, বলছে না, কাপড় নতুন হোক আর পুরাতন হোক, পচে গলে যাবে, আমার মাথায় ছেঁড়া লুঙ্গি দিয়ে, আমার পরনার ছেঁড়া লুঙ্গি দিয়ে হুজুর চিরজন্মের মতো আমার কাফনটা করে দিও। হুজুর গো, আমি দুটো আমানত আপনাকে দিয়ে যাব, আমানত দুটো দায়িত্ব নিয়ে একটুখানি এক জায়গায় পৌঁছে দিতে হবে। বলছে কোথায়? বলছে হুজুর আমার এই বুকে জড়ানো আল্লাহর কোরআন আমি আপনার কাছে তুলে দিলাম, এটা আমার জানের জান ছিল। এই কোরআন আমার কলিজার টুকরা, কোরআন আমি সঙ্গে নিয়ে যেখানে যেতাম, কোরআন শরীফ আমার কলিজার ভিতরে করে নিয়ে যেতাম। এই আল্লাহ পাকের কোরআন আমি আপনার হাতে তুলে দিলাম। কোরআন শরীফ হাতে দিয়ে আংটিটা ধরেছে, জনম দুঃখী মা পরিয়ে দিয়েছিল। আংটি ধরে টানে, হাওয়াও করে কাঁদে, মা তোর পরিয়ে দাও আংটি, জীবনের মতো খুলে দিচ্ছি মা। আংটি পরে টানতে টানতে আংটি খুলে দিলেন। বগদাদের বাদশাহ বাদশাহ হারুন আর রশিদের কলিজার টুকরা বেটা আংটি খুলে নিয়ে আর আবু আমের বসরিকে বললেন, ওরে আবু আমের বসরি, আমার এই হাতের মণিমুক্তার আংটি আমি আপনার হাতে খুলে দিলাম। এই দুটো আমানত, আমার গোসল করাবে, আমার কাফন দিয়ে দেবে, জঙ্গলে দাফন করে দিয়ে এই কোরআন শরীফ আর এই মণিমুক্তার আংটিটা নিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আর বাদশাহকে বলো, বাদশাহ একটা 16 বছর বয়সের ছেলে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, বসরার জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে মারা গেছে। মারা যাওয়ার সময় এই মণিমুক্তার আংটি কোরআন শরীফটা আমার কাছে দিয়ে মারা গেছে। এই দুটো আমানত আপনার কাছে পৌঁছে দিতে বলেছে। হযরতে
আবু আমের বসরি বলেন আংটি খুলে দেওয়ার সময় বড় চিল্লে চিল্লে কাঁদছিল। আংটি খুলে দিয়ে আমার আমানত দুটো পৌঁছে দিতে বলে সাথে সাথে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু আমের বসরি বলেন আমি বাচ্চারে গোসল দিলাম, মাথায় ছাড়া লুঙ্গি খুলে পরনা লুঙ্গি দিয়ে কাফন করিয়ে দাফন করে দিলাম। কোরআন শরীফটা বুকে নিয়ে আংটি নিয়ে ভাবছিলাম এই বাচ্চাটা আংটি খোলার সময় এত কাঁদছিল কেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আংটি খোলার সময় এত কান্না কাঁদছিল, কি ব্যাপার? আংটিটার দিকে লক্ষ্য করে দেখলেন এ তো কোনো ফকিরের আংটি না, এ তো কোনো ভিখিরির আংটি না, নিশ্চয়ই কোনো রাজা বাদশার হবে। আমার মনে মনে হয় ইন্তেকালের পরে বলছে আমার মনে মনে হয় এই বাচ্চা নিশ্চয়ই কোনো বাদশা জাদা হবে রে। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি দাফন কাফন করে বাদশা জাহাপানার দরবারে গেলেন। হঠাৎ করে দেখতে পাই 1000 বাহিনী নিয়ে শিকারে বেরিয়েছে বাদশা, কিন্তু কিতাবে লেখা বাচ্চার উপরে মা বাপের এমন মহব্বত, এমন ভালোবাসা, এমন রক্ত রক্ত, এমন জানে জান, এমন কলিজার টুকরা। পৃথিবীর অলিতে গলিতে যেখানে বাচ্চা যদি বিপদে পড়ে যায় সবার আগে আমার আল্লাহ মায়ের কলিজায় বাপের কলিজায় খবর দিয়ে দেয়। বাদশার মন মেজাজ বিরাট খারাপ। 1000 বাহিনী নিয়ে শিকারে বাড়িয়ে গেলেন। হযরতে আবু আমের বসরি গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। কে? আমি বসরার আবু আমের। কি ব্যাপার? একটা বাচ্চা ছেলে দুটো আমানত এনেছি, বসো ওখানে, চলো আমি ফিরে আসলাম, আমার সঙ্গে দেখা করো। বাদশার অর্ডার, চলে গেল। একটা শিকার করতে পারিনি, মন মেজাজ বিরাট খারাপ। বাড়ি আসলেন, সিংহাসনে বসলেন টেনশনে। ও দারোয়ানেরা পরিনা, বগদা বসরা থেকে একজন লোক এসেছে দুটো আমানত নিয়ে, লোকটারে আমার কাছে ডাকো। দারোয়ানের এসে বলছে হুজুর আপনি যদি বেঁচে বাড়ি ফিরতে চান তাহলে 10টা কথা বলার ইচ্ছা হলে একটা কথা বলে বন্ধ দিও। কেন? বলছে বাদশার মন মেজাজ এত খারাপ, আমরা কেউ কিছু বুঝতে পারি না। বলছে আমি কিচ্ছু বলবো না, শুধু দুটো আমানত দেব, চলে আসবো। ওই বসরার আবু আমের জানে না যে বাদশার বেটা। আবু আমের বলেন আমি গিয়ে যখন সালাম দিলাম উত্তর দিলেন কোরআন শরীফ দিলাম, তো কোরআন শরীফ রেখে দিল। কোরআন কি চিনতে পারবে? জোরে বলছে আমি যখন আংটিটা বার করেছি, আংটিটা হাতে করে নিয়ে আমায় বলছে আংটি কোথায় পেয়েছো? বলছে হুজুর একটা বাচ্চা ছেলে দিয়েছে, পাগলা ছেলে। কারণ ওই আংটিটা বাদশার তৈরি করা আংটি। বাদশার স্ত্রীর হাতে বাদশা দিয়েছিলেন। স্ত্রীর হাত খালি দেখে বাদশা একদিন জিজ্ঞাসা করলো বিবি আংটি কোথায়? বলছে আমার সেই ছেলেকে দিয়েছি। তো নিজের ছেলে একটু বোকা টাইপের, ঠিক আছে, কিন্তু এই বিদেশি লোকের হাতে আংটি আসলো কি করে? আবু আমের বসরি বলেন হুজুর এদিকে প্রহরীরা বলে দিয়েছে 10টা কথা বলে, একটা কথা বলতে, একটা কথা বলে পালিয়ে আসলে ফাঁসি দিতে পারে। বলছে হুজুর এই আংটি যে বাচ্চাটার, যে পাগলাটার,
ওই পাগলাটা আমার হাতে আংটি আর কোরআন শরীফ দিয়েছে। পাগলাটা সব সময় বুকে করে নিয়ে কোরআন শরীফ নিয়ে ঘুরতো, রাস্তায় বসে বসে কোরআন তেলাওয়াত করত। সেই পাগলাটা বস্তার জঙ্গলে একদিন শুইয়া ছিল। আমি ঘুরতে ঘুরতে গেলাম, গিয়ে দেখতে পেলাম ইটের টুকরা মাথায় দিয়ে কাঁদছে। হুজুর, হুজুর বুঝতে পারছে তো আমার সেই ছেলের কথা বলছে। বাচ্চা ধরা দেয় না, চুপচাপ বলছে। তারপরে বলছে ওই বাচ্চাটার মাথায় ইটের টুকরা। আমি গিয়ে বললাম আমার উরতের উপরে মাথা দাও। ও বাদশাহ জাহাপনা, ছেলেটা বলল না, আমার মাথা ইটের উপরে তাক, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমার মাথা সরাবেন না। বলে তারপর বলছে হুজুর আমার কাছে কাঁদছিলেন, আমার কি গোসল হবে না, আমার কি দাফন হবে না, আমার কি কাফন হবে না? হুজুর মাথায় ছেঁড়া লুঙ্গি থাকতো, ওর বাপ জানে ছেঁড়া লুঙ্গির জন্য তো এখান থেকে চলে গেছে, পরনায় ছেঁড়া লুঙ্গি থাকতো। বলে তারপরে বলছে আমার এই লুঙ্গি ছেঁড়া মাথায় আর পরনার ছেঁড়া লুঙ্গি দুটো দিয়ে কাফন করতে বলেছে। আমি রেডি হয়ে গেছি, কিন্তু এই আংটিটা খোলার সময় বড় কাঁদছিল। কাঁদতে কাঁদতে বলেছে একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আর একটা কথা বলতে বলেছে হুজুর, বলেছে পৌঁছে দিয়ে বাদশাহকে বলো, বাদশাহ একটা 16 বছর বয়সের ছেলে আল্লাহর কোরআনের হাফেজ বস্তার জঙ্গলের মাঝখানে ইটের টুকরাটা মাথায় দিয়ে চলে গেছে, আর নাই দুনিয়ায়। বাদশা বললেন গোসল করিয়েছে কে? বলছে আমি। বাদশা থাকতে পারলো না, বাদশা যাব না, আবু আমেরকে জড়িয়ে ধরেছে। আবু আমের, ওটা পাগল নারী, ওটা আমার কলিজার টুকরা, আমি তেমন কিছু বলিনি, ভালো পোশাক পরতে বলেছি, পাগলের মতো থাকতে নিষেধ করেছি। কষ্ট পেল, চলে গেল। যে হাত দুটো দিয়ে তুমি আমার কলিজার টুকরার শরীরে বুলিয়েছো, ওই হাত দুটো আমার বুকে দাও, আমার কলিজা চৌচির হয়ে যাচ্ছে। ও আবু আমের আংটি খোলার সময় কাঁদছিল। বলে হ্যাঁ হুজুর গো, টুকরে টুকরে কাঁদছিল, আমি কিছু বুঝতে পারি না। বাদশা জাহাপনা বলেন আবু আমের চলে যাওয়ার সময় ওর গর্ভধারিণী জন্ম দুঃখী মা এই হাতের আংটি খুলে ওর হাতে পরিয়ে দিয়েছিল। ও আবু আমের বসতি, চলো, আমার আর রাজ দরবার দরকার নাই, আমার সিংহাসন দরকার নাই। ও আবু আমের বসরি, চলো চলো চলো, আমি এই মুহূর্তে বগদাদের জমিন ছেড়ে বসরার জঙ্গলে রওনা হয়ে গেলাম। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, তোমার বাপের কত টাকা আছে? তুমি ক কোটি টাকার মালিক? তোমার বাপের জিজ্ঞাসা করো, বাপ তুমি কি বগদাদের বাদশা হারুন আর রশিদের চেয়ে ধনী লোক? ও কলিজার টুকরারা, আমরা ভিখিরি, তাহলে আমাদের এত বার বৃদ্ধি কেন, এত উল্টো পাল্টা কেন? দুটো পায়ে ধরে বলি, একটা বাদশার ছেলে হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল শুধু আল্লাহর ইবাদত করে করে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, ভালো হয়ে যাও। বাদশা কবর জিয়ারত করতে যাবে, সেখানে অনেক ঘটনা, লম্বা ঘটনা, কাঁদা কাটা করবে। আবু আমের বসরি পরের দিনে স্বপ্ন দেখবে, ওই ছেলেটা স্বপ্ন দেখাবে, ও আবু আমের তুমি আমার সুন্দর ব্যবস্থা করেছো, আমি এখন আল্লাহর জান্নাতে ফেরেশতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার আল্লাহর জান্নাত দিয়ে দেয়। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। ও কলিজার টুকরা, সোনারা, মানিকেরা, তাই সকলের দুটো হাতে ধরে বলে যাই, ও যুবক
আর উল্টো পাল্টা করো না। ফিতনার জামানা, মুসলমানদের উপরে অত্যাচার অনাচার, আমরা বিচার দেব আল্লাহ দরবারে। আমরা মজলুম, আমাদের যে ক্ষতি করার জন্য চেষ্টা চালাচ্ছে, আমাদের জন্য ধ্বংস করার জন্য প্ল্যান তৈরি করছে, আমাদের মসজিদ নিয়ে নেবে, আমাদের মাদ্রাসা নিয়ে নেবে, আমাদের কবরস্থান নিয়ে নেবে, আমরা সেই মালিকের কাছে বিচার দেব ইনশাআল্লাহ। মালিক আমাদের বিচার নেবে। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই দাঁড়ান ইয়া নবী। आप सुल्ताने मदीना मोहब्बत वहियो ओ सकीना नूर से मामूर सीना मशकों से बहता पसीना या नबी या रसूल सलाम या हबीबी सलाम सलाम ओ नबी नामो प्यारा या रसूल नामो प्यारा या हबीब नामो प्यारा अर्श पर हक ने पुकारा सद पैगंबर है आया हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलाम। বসেন, জান ভরে একটু দোয়া করব। বসেন, সবাই হাত তুলবেন, একটু মোনাজাত করব। আর যারা বিরিয়ানি খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ। চলে আসেন, বিরিয়ানি দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, চলে আসেন। কুরবানির গোশ এক হবে, জোরে বলেন এক হবে। আল্লাহ তোমার কবুল করুক। ভাই এক হবে কি? এক হবে না তো কুরবানির গোশ গরিব মানুষরা ধরে হাফ সিদ্ধ হয়েছে, পারিলে গিন্নি শুধু বলছে তুলে দে, বলছে সিদ্ধ আইনের দাঁড়াও, তোর ঘুরের বাড়িতে ঘুরের, বলছে আর সহ্য হয় না, তুই বলছি বুঝতে পারবে না, বলছে গিলে লো। কি মজা, কি ট্রেস আমার কলিজার টুকরা ভাই। এখন দোয়া হবে, সবাই মিলে আমার সঙ্গে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি গুনাহগার, দুটো কোরআন শরীফ খতম আছে। আল্লাহ আমি বদকার, আমি সিয়াকার, আমি পাপী, আমি পাপিষ্ট। আমার মতো পাপী আর পৃথিবীর জমিনে কেহ নাই। আল্লাহ গো, পাপ করে করে গুনাহ করে করে আপনার নারাজ করে দিয়েছি। আল্লাহ আপনি আমাদের পাপের দিকে তাকাবেন না, আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না। একবার আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ রহমত করে আমাদের হাতকে কবুল করুন, রহমত করে সব বিশ্ব নবীর রূপাকে পৌঁছে, तमाम नबीদের রূপাকে পৌঁছে, সাহাবায়ে কেরাম, তাবা তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিনদের দরবারে পৌঁছে দিন। तमाम मोमिन
নাদের রূপাকে পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশরায়ে মুবাশশারা तमाम হুজুরদের দরবারে পৌঁছে দিন ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ तमाम পীরানে পীর সকলের রূপাকে পৌঁছে দিন মুজাদ্দিদু জামান হুজুরে আব্বা আম্মা হুজুরে পাঁচ কলিজার টুকরা আল্লাহ চার শহীদান হুজুর দরবারে সবখানে পৌঁছে দিন ওগো আমার আল্লাহ ওদের মা বাপ দাদা জান দাদি জান চাচা জান চাচি জান আত্মীয় স্বজন মাই মুরব্বি শেষ করিবের কবর গোলাপ ফুলের বাগান করে দিন হায় আল্লাহ আপনার দরবারে দোয়া চাই জুমার দিনে মৌত দেবেন ইমানি হালাতে মৌত দেবেন মৌতের কষ্ট দেবেন না গো মৌতের কষ্ট দেবেন না আল্লাহ কমিটি সোনা মানিকদের হায়াতে দারাজ করবেন রুজিতে কামাইতে ব্যবসাতে চাষাবাদে সংসারে আমাদের সকলের উন্নতি দিন আল্লাহ মৃত্যুর আগে আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন আয় আল্লাহ জুমা দিনে মৌত দেবেন আল্লাহ গো জুমার রাতে মৌত দেবেন রমজান মাসে মৌত দেবেন বিশ্ব নবী চাঁদ দেখতে দেখতে মৌত দেবেন মৌতের সময় আমাদের সবাকার ঈমানি কলেমা যেন নসিব হয় হায় আল্লাহ আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত শেফা দিন আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করা সুব্যবস্থা করে দিন আল্লাহ যাদের সংসারে শান্তি শান্তি দিন আয় আল্লাহ বাপ বেটায় মায় বেটায় বাপ বেটি মায় বেটি ভাই ভাই পাড়া প্রতিবেশী সকলে মিলে মিশে একসঙ্গে বসবাস করার মতো তৌফিক দিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين باقي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم